আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে আমরা সকলেই জবান করে বলি আলহামদুলিল্লাহ। আজ শাবান মাসের 17 তারিখ। শাবান মাসের 17 তারিখ, ইংরেজি মাসের 6 তারিখ। যদি এই মাস 29-এ হয়, শাবান মাস 29-এ হয়, তাহলে সামনের বুধবারের পরের বুধবার আমাদের তারাবি পড়তে হবে চাঁদ দেখা গেলে। এই সামনের বুধবারের পরের বুধবারে যদি চাঁদ দেখা যায় তাহলে আমাদের বুধবারেই রমজানুল মুবারকের প্রথম তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং ইংরেজি মাস হচ্ছে 18 তারিখ, 18ই ফেব্রুয়ারি। যদি 29-এ চাঁদ দেখা না যায়, এই মাস পূর্ণ হয় 30 দিনে, তাহলে আরও একদিন পিছিয়ে যাবে, আরও একদিন পিছিয়ে যাবে। তখন হবে আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনগত রাতে প্রথম তারাবি এবং প্রথম রমজান হবে তাহলে শুক্রবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে, এই যে শাবান মাস, শাবান মাস আমাদের শেষের দিকে, শাবান মাস আমাদের শেষের দিকে, এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য তারিখ বারবার হিসাব করতেন, যেন তারিখ কোনো গরমিল না হয়। বর্তমান যুগের মতো তো এরকম ক্যালেন্ডার ছিল না। আগে চাঁদ দেখে তারিখ হিসাব করত, কবে চাঁদ দেখা গেল এরপর দিন থেকে কি। এরপরেও অনেক সময় আমরা আজকের তারিখ আগামীকাল ভুলে যাই, আগামীকালকের তারিখ আজকে ভুলে যাই। আবার জিজ্ঞেস করে ক্যালেন্ডার দেখে, মোবাইল দেখে আমাদেরকে এটা কী করতে হয়, ঠিক করতে হয়। তাহলে রমজান মাস আমাদের খুবই সন্নিকটে, খুবই নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি যে আয়াতটি পাঠ করেছি কালামে পাকের মধ্য থেকে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়রা,
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর ফরজ করা হয়েছিল। কেন? আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকী হতে পারো, আল্লাহ তাআলাকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে তাকওয়া আছে, তাদেরকে বলা হয় মুত্তাকী। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই রমজান মাস আমাদের জন্য আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার জন্য আমাদের জন্য নির্ধারিত করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের পূর্বক্ষণে একটি বড় একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বড় দীর্ঘ একটি হাদিস। এই হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কিছু কিছু অংশ আজকে আলোচনা করব, যেহেতু আরও একটা জুম্মা সামনে আসতেছে। আগামী জুম্মা ইনশাআল্লাহ রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে, তারাবি সম্পর্কে, আমাদের করণীয় বর্জনীয় কি, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে, উম্মতদেরকে লক্ষ্য করে তিনি কি করেছেন? বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন এই রমজানের রোজা সম্পর্কে। রমজানের রোজা সম্পর্কে কি করেছেন? উৎসাহ প্রদান করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে তিনি ভাষণ দিতেন। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের উদ্দেশ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেন, খুতবা দিতেন। রাবি বলেন আমাদের জন্য কি করতেন? খুতবা দিতেন। এবং স্পষ্টভাবে এই খুতবার ভিতরে অনেক বিষয় বলেছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। সবচাইতে বেশি হায়াত পেয়েছিলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আল্লাহ নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে শাবানের শেষে আমাদের উদ্দেশ্যে তিনি খুতবা দিতেন, ভাষণ দিতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন। কি বলতেন? কাদ আদাল্লাকুম, তোমাদের এই রমজান মাস এসে অবশ্যই তোমাদের উপর রহমতের ছায়া হিসাবে এসেছে। রমজান মাস তোমাদের মাথার উপরে ছায়া স্বরূপ এসেছে, তোমাদের নিকট আগমন করেছে এবং তোমাদের নিকটবর্তী হয়েছে, যেন তা তোমাদের উপর ছায়া ফেলে, তা তোমাদের উপরে ছায়া ফেলে। শুধু তাই নয়, আরো বলেন শাহরুন আউদিন, একটি মহান মাস। শাহরুন আউদিন, একটি মহান মাস, অর্থাৎ তার মর্যাদা মহান। কেননা তা সকল মাসের সর্দার, সৈয়দ বলা হয়েছে, সৈয়দুশ শাহর, মাসের সর্দার এবং সকল মাসের নেতা হলো কি এই রমজান মাস, তথা সেরা মাস, তথা সর্বশ্রেষ্ঠ মাস। শুধু তাই নয়, ওয়াহুয়া শাহরুস সবর, এই মাসটি হলো সবরের মাস, ধৈর্যের মাস। কেননা এর সিয়াম পালন হয় দিনের বেলায়, রোজা আমরা পালন করি দিনের বেলায়, পানাহার থেকে সবর করা, বিরত থাকার মাধ্যমে, আর রাতে কিয়াম করা হয়, রাতে জাগ্রত থেকে তারাবির নামাজ পড়া হয়, লম্বা 20 রাকাত তারাবি। এরপরে কমপক্ষে আমরা আরও 9 রাকাত পড়ি। এই 9 রাকাত বাদ দিয়ে আরও আমরা কি করি? অনেকে নফল পড়ি।
তাহাজ্জুদ পড়ি, তারাবির পরে যে খাওয়া দাওয়া করে লম্বা তারাবি পড়ে, লম্বা তাহাজ্জুদ নামাজ পড়ে। এই যে ধৈর্য, এই মাসে যে বিশাল একটি ধৈর্য, এই ধৈর্যের জন্য তোমাদের ধৈর্যের পরীক্ষা হলো এই মাস। আল্লাহু আকবার। এই বিভিন্ন দিক থেকে আমরা কষ্ট সহ্য করি, আমাদের সহিষ্ণুতা বেড়ে যায়, ধৈর্য বেড়ে যায়। শুধু তাই নয়, আর সবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরু সাওয়াবুল জান্নাহ। আর ধৈর্য এটা হলো কি জান্নাতে যাওয়ার প্রতিদান। ধৈর্যের প্রতিদান কি? জান্নাতে প্রবেশ করাবে। এজন্য বলা হয়েছে আর সবরু সাওয়াবুল জান্নাহ, সবরের প্রতিদান হলো জান্নাত, সবরের প্রতিদান হলো জান্নাত। আল্লাহর আদিষ্ট কাজ পালনের এবং নিষিদ্ধ কাজ বর্জনের ধৈর্যের প্রতিদান হলো সমমর্মিতার মাস বা সহমর্মিতার মাস, সহমর্মিতার মাস। একে অপরের প্রতি আমরা যেমন সহনশীল হই, এজন্য বলা হয়েছে বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে এই মাসে তোমরা কি করবে? ধৈর্য ধারণ করবে। তোমাদের যে অধীনস্থ যারা আছে তাদের যে কাজ আছে, কাজের বোঝাকে হালকা করে দেবে, তাদের কাজের বোঝাকে হালকা করে দেবে। এই জন্য অনেক সময় দেখা যায় আমরা নিজেও রোজা রাখি, বোঝা তো হালকা দূরের কথা, আরও তাদের উপরে বেশি চাপাই, আরও মেজাজ গরম দেখা যায়, তাদেরকে আরও কী করি? কঠিনভাবে উত্ত্যক্ত করি, তাদেরকে আমরা রাগাইয়া দিই না। নিজে সহনশীল হতে হবে, আমরা নিজেরা সহনশীল হব এবং অপরের প্রতিও কি যেন আমরা সহনশীল হই। এই জন্য বলা হয়েছে কি আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। তাহলে সবরের প্রতিদান কি? জান্নাত। জান্নাত এত সহজ নয়, জান্নাত দুনিয়ার থেকেই নির্ধারণ করে যেতে হবে, নাকি আখেরাতে যাইয়া? আখেরাতে জান্নাত নির্ধারণ করার কোনো উপায় নাই। জান্নাত আমাদের নির্ধারণ করে যেতে হবে এই পৃথিবীর থেকে, এই দুনিয়ার থেকেই। দুনিয়াই জান্নাত, দুনিয়াই আখেরাত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখেরাতের ক্ষেত স্বরূপ, জমিন বাড়ি। জমিন বাড়িতে যদি আমি ফেলে রাখি, আমি জমিন বাড়ি যদি তার পরিচর্যা না করি, আমি যদি সেখানে শস্য না ফেলাই, আমি বীজ না ফেলাই, এই ক্ষেতকে শস্যের জন্য, তার ফসলের জন্য আমি যদি সঠিকভাবে পরিচর্যা না করে, উপযোগী না করি, তাহলে আমার ফল ভালো আসবে না। তাহলে কি হবে? ফলগুলো পাবো না। লিচু গাছ আছে, পরিচর্যা নাই, এই আগে থাকতেই দেখেন লিচু গাছের পরিচর্যা শুরু হয়ে গেছে, ফল আসার আগেই স্প্রে শুরু হয়ে গেছে, যখনই মুকুল এসে যায় গোড়ায় পানি দেওয়া শুরু হয়ে গেছে। পোকায় যেন মুকুল নষ্ট না করে বারবার স্প্রে দেয়। স্প্রে দেওয়ার পরে এরপরে যখন ফল আসে, ফল আসার পরে একটু বড় হয়, তখন আবার কি রাতে পাখিতে এসে যেন না খায়, পাখিতে এসে যেন না খায়, উপর দিয়ে জাল বিস্তার করে, জাল ফেলাইয়া দেয়। আবার রাতে কি পাহারাদার রাখে, ওই যে বাঁশ বেঁধে দিয়ে একবার যেখানে ঘুমাবে ওখানে সাথে রশি দিয়ে একটা কি বা অন্য কি আপনার ওই যে টিনের বেরেল বিভিন্ন আওয়াজ হওয়ার জন্য এখানে বসে বসে ঘুমাবে, একটু ঘুমাবে, আবার টানবে, কতক্ষণ পর টানবে যেন পাখি আশপাশে না আসে। কিসের জন্য? ফল যেন নষ্ট না হয়। তাহলে আপনি আর আমি কোনোদিন চিন্তা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফল এই পৃথিবীর থেকে আমাদের তৈরি করে নিতে হবে, ফলাইয়া নিতে হবে, যেন শয়তান আমাদের এই ফসলকে নষ্ট করতে না পারে। তাহলে শয়তান যেন নষ্ট করতে না পারে, এক নম্বর এখানে আমরা কি পাইলাম? আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। সে জান্নাতের একটা ফল হলো ধৈর্য, সবর। ধৈর্য এবং সবর। অনেকে দেখবেন যে ধৈর্য কোথায় আছে? বাড়িতে গেলে ধৈর্য আছে, বাইরে বের হলেই দারোয়ান থেকে শুরু হয়ে যায় ধৈর্যের পরীক্ষা। উপর থেকে নিচে নামছে তো দারোয়ান থেকে শুরু হয়, দারোয়ান থেকে শুরু হবে তার কি? তার ধৈর্য বাদ ভাঙ্গা, ওখান থেকে শুরু হবে, পথে যাকে পাবে তাকেই একটা না একটা ধরবে। এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? একবারে মসজিদ পর্যন্ত এসে, মেম্বার পর্যন্ত সেখানে ধরতেই থাকে, এরকম মানুষও আছে না? এদের ধৈর্য নেওয়া
উচিত যে না আমার ধৈর্য, আমার জীবন শেষ, আমার জীবন শেষ, একটু ধৈর্য করে জান্নাত কেরায় করে যাই, তাহলে ইনশাআল্লাহ আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। তো জান্নাত কেরায় করতে হলে আমাদের ধৈর্য অবলম্বন করতে হবে। আর অন্যায়ও যদি করে কেহ, আর অন্যায়কে যদি ক্ষমা করে দেওয়া হয়, তাহলে এটা তো মহৎ গুণ মানুষের। কেউ যদি ভুল করে, ত্রুটি করে, ভুলকে কি হয়তো মিষ্টি ভাষায় সুন্দরভাবে তাকে বুঝাইয়া দেওয়া, আর না হলে তাকে মাফ করে দেওয়া, সুন্দরভাবে বুঝাইয়া দেওয়া, না হলে কী করে দেওয়া, মাফ করে দেওয়া। উত্তম চরিত্রের অধিকারী এটা জান্নাতের একটা রাস্তা। উত্তম চরিত্র অবলম্বন করা এটা কি জান্নাতের একটা রাস্তা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি নবী না? তিনি বড় নবী, সকলের নেতা, সর্দার, না তার উপরে কোনো নবী আছে? আল্লাহ রসুলের মর্যাদার দিক থেকে আল্লাহ রসুলের উপরে কোনো নবী নাই। আল্লাহ রসুল সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই উত্তম চরিত্রের অধিকারী হওয়া আমাদের দরকার কিনা? এই রমজান মাস সামনে আসতেছে, এখন থেকেই ধৈর্যশীল, সহনশীল, জবানকে সঠিক করা, জবানের লাগাম লাগাইয়া দেওয়া, জবানে তালা মেরে দেওয়া, জবানে তালা মেরে দেওয়া। এজন্য কোনো এমন কোনো বিষয়, দিনী বিষয়, এগুলো আমাদের দাওয়াত দিতে হবে, এতে সওয়াব আছে। দিনী বিষয় হলে সওয়াব আছে, নেকি আছে। আর না হলে যদি বাড়াবাড়ি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আপনি ধরা খেয়ে যাবেন। এই রমজান মাস সবরের মাস, আমরা যেন ধৈর্য এবং সবর এখতিয়ার করতে পারি, এই তৌফিক আমাদের দান করুন। আমিন। একটু জোরে বলেন আমিন। এবার আসেন শাহরুল মুওয়াসাত। শাহরুল মুওয়াসাত অর্থাৎ রমজান হলো সহমর্মিতার মাস। সহমর্মিতার মাস, জীবিকাতে পরস্পরে অংশগ্রহণ ও ভাগিদার হওয়ার মাস। আপনার আমার রেজেক, এই রেজেক কি আমি অর্জন করি না, আল্লাহ তাআলা দেন। রেজেক আমি অর্জন করি না, আল্লাহ তাআলা দেন। জোরে বলেন। আমি তো আসতে পারলাম, আপনারা একটু জোরে বলেন। কে? কেন? আমি তো চাকরি করে মাস গেলে বেতন পাই। আমি তো খেতে আমার নিজের শ্রম দিয়ে, আমি কি যদি বিচক্ষণতা আমার মেধা না খাটাইতাম তাহলে তো হতো না। আমি ব্যবসা কি সবাই করতে পারে? ব্যবসাকে সবাই ধরে রাখতে পারে? এত সহজ না। এই যে একটা বড়াই, অহংকার আমরা করি কিনা, কি বলেন, করি কিনা? বড়াই, অহংকার, শিক্ষার বড়াই, আমার মেধার বড়াই, কারিগরির বড়াই, এগুলো আমরা করি কিনা? এই কারিগরি শিক্ষার এটা কার দান বলেন? কার দান? আল্লাহ তাআলার দান। এই জন্য এই নিজের বড়াই না, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তার দেওয়া বিষয়কে আমি কি করব? মানুষকেও ভাগিদার বানাবো। এর নামই তো সহমর্মিতা। আমার যেটা আছে এটাকে অপরকে আমি অংশীদার বানাবো। এই জন্য আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারার প্রথম দিকেই আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম এর অর্থ কি জানি আমরা কেউ? আল্লাহ তাআলা ভালো জানেন। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়াত, মুত্তাকিনদের জন্য হেদায়াত। আর রমজান মাস আসছে কিসের জন্য? আপনাকে আমাকে মুত্তাকিন বানানোর জন্য। রমজান মাস আসছে যে আপনাকে আমাকে মুত্তাকি বানানোর জন্য। আর যদি আপনি আমি মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য রাস্তা খোলা, ক্লিয়ার। হুদা মানে রাস্তা, পথ প্রদর্শক। এই কোরআন হবে তার জন্য পথ প্রদর্শক। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? তার গুণ বর্ণনা করছেন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। গায়েবের প্রতি বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করা। কি দেখে? সহজভাবে একটা উদাহরণ দিই, যুবক ভাইদের জন্য। কাদের জন্য? যুবক ভাইদের জন্য। অনেক যুবক আমাদের এখানে অন্তত পক্ষে জুমার দিনে আসে, মুরব্বীরা তো প্রতিদিনই আসে, 5 ওয়াক্ত নামাজেও আসে, কিন্তু যুবকরা কখন আসে? জুমার দিন বেশি আসে। সহজভাবে একটা আমরা উদাহরণ দিই যে আপনার সন্তান সে ডিগ্রি পাস করছে অথবা বড় শিক্ষায় শিক্ষিত হয়েছে, এখন বিবাহ দিবেন। আমাদের অনেক ছেলেমেয়েরা আছে, বাবা মা যদি বিবাহের কথা বলে, তোমাদের চিন্তা করা লাগবে না, আমার ঠিক আছে, বলে কি না? তোমাদের টেনশন নাই, আমাদের লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। আর বিবাহের কথা যদি বলে বাবা মা মুরব্বীরা, তাহলে বলেন ওটা আপনাদের চিন্তা, ওর চিন্তা আমি করি না, আপনার কোথায় বিয়ে দেবেন দেন। কালো আনবেন না, সুন্দর আনবেন, শিক্ষিত আনবেন না অশিক্ষিত আনবেন, তোমরা পছন্দ করো, বলে কি না? এই দুই ধরনের সন্তান আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আছে না? দুই ধরনের সন্তান আমাদের সমাজে আছে। এখন আপনি একটা কি করলেন, দেখলেন ছেলে চাকরিতে আছে অথবা লেখাপড়া করছে, সে ভার্সিটিতে আছে, বাবা একটা মেয়ে দেখছি, তুমি আসো, তোমাকে দেখাতে চাই। ছেলে বলতেছে আমার দেখা লাগবে না, তোমরা যদি দেখো তাহলেই আমার যথেষ্ট, তোমাদের দেখাই আমার দেখা, তোমরা কোনোদিন আমার অকল্যাণ চাবে না, তোমরা ভালো মনে করো, যেখানে ভালো মনে করো, তোমরা যেটা পছন্দ করো বা আমারই পছন্দ সেটা। এরকম সন্তান আছে না নাই বর্তমান? বলেন। তবে কম, সংখ্যা কম, তবে সংখ্যা কম আছে। এখন এই যে না দেখে আপনি দেখেছেন, সন্তানের বাবা মা দেখেছে, সন্তানের বাবা মা দেখেছে, তার উপরে বিশ্বাস করে বলছে আমি আপনার দিন তারিখ দিয়ে দেন, আপনারা যেটা বলবেন সেটার উপর। আপনার সন্তান এইরকম নয়, আপনার কথার অবাধ্য হবে, এরকম সন্তানও আছে, আর বিপরীত সন্তানও আছে। এই যে সে তার স্ত্রীকে না দেখে, পিতা মাতা দেখেছেন, মা দেখেছেন, বোনে দেখেছেন, অভিভাবকরা দেখেছেন, এই দেখার উপরে আত্মবিশ্বাস করে বলছে ডেট দিয়ে দেন। কিসের ডেট? দিন কাবিন, দিন ধার্য করুন, কাবিন সরা কাবিনের দিন ধার্য করুন। কেমনে করবেন কয়েন, আপনি খালি বলবেন কোন দিন, আমি সেই দিন এসে উপস্থিত হব। এটা হলো না দেখে বিশ্বাস, ঈমান। এটাকে বোঝানোর জন্য আমাদের সবচাইতে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছেন কি দেখেন নাই? জোরে বলেন, দেখছেন কি দেখেন নাই? আমাদের নবী আল্লাহ রাসূল জান্নাত দেখছেন কি দেখেন নাই? মেরাজে নিয়ে আল্লাহ দেখাইছেন না? জাহান্নাম দেখছেন কি দেখেন নাই? কোন পাপের কি শাস্তি আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দেখাইছেন কি দেখেন নাই? স্বপ্নের মাধ্যমেও দেখাইছেন। হ্যাঁ দেখাইছেন, হ্যাঁ না না না, হ্যাঁ স্বপ্নের মাধ্যমেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখাইছেন, সরাসরিও দেখাইছেন, মেরাজের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমেও দেখাইছেন। কেন বললাম? এটাও আমাদের ঈমান, ইয়াকিন। নবীদের স্বপ্ন 100%, 100% সত্য, কোনো ভুল নাই। অর্থাৎ কোনো শয়তান, কোনো কাল্পনিক স্বপ্ন আল্লাহ নবীদেরকে দেখাইতে পারে না, আল্লাহ নবীদের কাছে যাইতে পারে না। এই জন্য আল্লাহ নবীদের স্বপ্ন কি 100% সত্য, 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, স্বপ্নের মাধ্যমেও দেখাইছেন আল্লাহ তাআলা। আমরা মেরাজের ঘটনা বলি, এবং স্বপ্নের মাধ্যমে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে, আমরা ইমাম সাহেবরা কি মুসাল্লির দিকে ফিরি না, এটা সুন্নাত, আল্লাহ রাসূল ফিরেছেন। ফেরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ আমার সাহাবীরা, তোমরা কি আজ রাতে কোনো স্বপ্ন দেখেছো? তখন বললেন, না আমরা কোনো স্বপ্ন দেখিনি। তাহলে আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা শোনো। এই স্বপ্নে দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে হাত ধরে নিয়ে গেলেন, হ্যাঁ জাহান্নামের কাছে নিয়ে গেলেন। সেখানে কার কি শাস্তি, মিথ্যুকদের কি শাস্তি, এটা বুখারী শরীফের হাদিস। বেহেশতের জিয়ারের মধ্যে ওই ঘটনা নিয়ে আসছে, মিথ্যুকদের কি শাস্তি,
সুদখোরদের কি শাস্তি, ঘুষখোরদের কি শাস্তি, এটা স্বপ্নেও আল্লাহ তাআলা দেখাইছেন, আবার মেরাজের সময়ও দেখিয়েছেন। তাহলে এগুলো সত্য না মিথ্যা? আমরা দেখছি, আমরা দেখেছি। যেমন ওই যে আপনার সন্তান না দেখে বলছে, বাবা বা মা তোমরা যেটা সিদ্ধান্ত নেবে তোমরা ভালো মনে করলে ওইটাই ভালো, আমার দেখার প্রয়োজন নাই। না দেখে বিশ্বাস করা পিতার প্রতি, না দেখে বিশ্বাস করা মায়ের প্রতি, বোনের প্রতি, এটা না দেখে যেটা আমি বিশ্বাস করেছি এটার নাম হলো গয়েবের প্রতি ঈমান আনা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিনদের প্রথম গুণ হলো তারা না দেখে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী যা বলেছে আমরা তা বিশ্বাস করি, এর নামই হলো গায়বের প্রতি বিশ্বাস করে আমরা কি হব? ঈমানদার হব, মুমিন হব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারাই হলো মুত্তাকি। আইয়ুকিমুনাস সালাহ, আইয়ুকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে ওয়া মিম্মা রাযাকনা এই শব্দটাই বোঝানোর জন্য আমি শুরু থেকে নিয়ে আসলাম। তাহলে সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন যে কি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা আমি যা তোমাদেরকে দান করেছি, রাযাকনাহুম যাদেরকে আমি দান করি তার থেকে ইউনফিকুন ব্যয় করে। কি করে? তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে তোমরা অর্জন করো না, আমি দেই। তো আমরা চেষ্টা করি, বলেন তো চেষ্টা করার পরেও মানুষ কি অর্জন করতে পারে? চেষ্টা হাজারো চেষ্টা করতেছে, সর্বদিক থেকে চেষ্টা করতে 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 একেবারে বিভিন্ন মানুষের কাছ থেকে, সরকারের কাছ থেকে ঋণ নিতে নিতে, ডেভেলপ করতে করতে এমপি মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েও তারপরেও দেখা যাচ্ছে দেউলিয়া হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা? দেউলিয়া হচ্ছে না? তাহলে এই আয়াতের দ্বারা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে সম্পদের মালিক হলাম আমি, তোমরা শুধু নাড়াচাড়া করো। বলেন তো এই যে বাংলাদেশের যত টাকা আছে এই টাকার উপরে কি লেখা আছে? একটা নির্দেশ দেওয়া আছে সরকারি পক্ষ থেকে যে চাহিদা মাত্র, বলেন বাকিটুক বলেন, চাহিদা মাত্র এর বাহককে দিতে বাধ্য থাকবে, মানে আপনি ওইটার মালিক না, এই টাকার মালিক স্থায়ী কোনো মালিক নাই। তবে আপনার আমার নাড়াচাড়া, আমার হাত থেকে আর এক হাতে, আর এক হাত থেকে আর এক হাতে। তাহলে এই সম্পদ কি রাষ্ট্রীয় মাল না? এই রাষ্ট্রীয় মাল, রাষ্ট্রীয় সরকারকে সরকার প্রধান বানাইছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। কিসের জন্য? ন্যায়সঙ্গত জায়গায় ব্যয় করার জন্য, ন্যায়সঙ্গত জায়গায় ইনসাফ কায়েম করার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ ব্যয় করার কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন বলেন তো যে আমরা যে ব্যয় করি, আমরা যে অপরকে দান করি, দান করে কেহ যদি দেখানোর জন্য দান করে, কিসের জন্য? দেখানোর জন্য দান করে, দান করে আবার মানুষের কাছে প্রকাশ করে, আবার দান করে কখনো যদি তাকে খোটা দেওয়া হয়, খোটা বোঝেন তো, দান করে যদি কি দেওয়া হয়? খোটা দেওয়া হয়। আমার জাকাত নিয়েই তো তোরা বাঁচস, আমি জাকাত না দিলে না খাইয়া মূর্তি, বলে কি না? আমি জাকাত না দিলে না খাইয়া মূর্তি, মাসে মাসে দিয়ে টাকা দেওয়া লাগে তোকে, এরকম যোগ্যতা তো তোর নাই। এরকম বলি কি না যে কিছু অর্জন করবি কিছু? হ্যাঁ, অনেক মানুষ আছে চেষ্টা করেও অর্জন করতে পারে না রিজিক। আবার অনেক মানুষ আল্লাহ তাআলা অল্প চেষ্টা তাকে অনেক বরকত দেন। তো এটা হলো কি? খোটা দেওয়া। এই খোটা যদি কেউ দেয় তাহলে আপনার আদান আর প্রদান হলো দুনিয়াতেই শেষ করে দেবেন। আপনি যে দান করে দিলেন এই দানের প্রতিদান দুনিয়াতেই আপনি শেষ করে দিলেন। এই জন্য বলা হয়েছে যে শাহরুল মুআসার, সহমর্মিতা, একে অপরকে মহব্বতের সাথে দান করবেন। যেহেতু রমজান মাস সামনে আসতেছে, একটা মহব্বতের পরিচয়, মহব্বতের
পরিচয়। একে অপরকে আমরা কি করব? মহব্বতের সাথে তাকে সহযোগিতা করব, সহমর্মিতা আমরা প্রকাশ করব। এতে সকল মানুষের প্রতি কী হবে? এই সহমর্মিতা প্রকাশ করলে দয়া প্রদর্শনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বিশেষভাবে দরিদ্র ও প্রতিবেশীর প্রতি দয়া প্রদর্শনের জন্য বিশেষভাবে সতর্কতা করা হয়েছে, সতর্কতা প্রদান করা হয়েছে। আর গরিব হলে তো আমরা দাম দিই না, গরিব হলে আমরা দাম দিই না। একজন যদি নিম্ন শ্রেণীর হয় তাকে উচ্চ বানানোর আমরা চেষ্টা করি না, আমরা কি করি? বরঞ্চ তাদেরকে ঘৃণা করি, দূরে সরাইয়া দিই। ঘরের ভিতরে বাসার মধ্যে গেলে তাকে ছোট নজরে দেখি কি না? এর জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু এগুলো বোঝে। একজন ছোট মানুষকে আপনি অবহেলা করতেছেন কি না, আপনার ভাষাগত ভাষার ভিতরেই প্রকাশ পায় আপনি অহংকারী না বিনয়ী। আপনি অহংকারী না বিনয়, আপনার ভাষার ভিতরে প্রকাশ পায়, আপনার চাহনির ভিতরে প্রকাশ পায়, আপনার চলনের ভিতরে প্রকাশ পায়। আপনি হেঁটে যাচ্ছেন, হাঁটার ভিতরেও কি অহংকার প্রকাশ পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একে অপরের প্রতি এই রমজান মাসে সহমর্মিতা অর্জন করার তৌফিক দান করুন। আর একটা বিষয় আগামী জন্মায় পূর্ণাঙ্গ আলোচনা করব, তবে একটু টাচ দিয়ে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা ফিহি সাইমান, মান ফাত্তারা ফিহি সাইমান, যেই ব্যক্তি এ মাসে রোজা পালনকারীকে ইফতার করালো, রোজা পালনকারীকে ইফতার করালো, অর্থাৎ ইফতারের সময় কিছু খাওয়ালো বা পান করালো হালাল উপার্জনের দ্বারা। এখানে মনে রাখবেন, কিসের দ্বারা? হালাল উপার্জনের দ্বারা। হারাম মাল দিয়ে সবের আশা করাও হারাম। ভালো করে মনে রাখবেন, হারাম মাল দিয়ে সবের আশা করাও হারাম। ওটা সম্পদই না, ওটা মালই না। আল্লাহ তাআলা ওকে সম্পদ বলেন নাই, ওটা মাল বলেন নাই। হারাম মানে কি? হারাম তো হারাম, ওটা আমরা কোনোভাবেই এটা অর্জন করতে, ওর থেকে লাভ ফায়দা নিতে পারবো না। তাহলে হারাম মাল দ্বারা কিসের? সবের বা নেকির আশা করাও কি হারাম। এই জন্য হালাল উপার্জন দ্বারা কেউ যদি কাউকে ইফতার করায়, সেটা পানিও হতে পারে, খেজুরও হতে পারে, সামান্য জিনিসও হতে পারে, সেটা মাযকতি লাবানিন, সাধ্য অনুযায়ী কোনো কিছু দ্বারা এক ঢোক পানি হতে পারে, এক ঢোক দুধ হতে পারে, এক ঢোক শরবত হতে পারে। কোনো কিছু দ্বারা যদি কোনো রোজাদারকে ইফতার করতে সহযোগিতা করে, তাহলে সেই ব্যক্তি, ওই ব্যক্তির রমজানের কোনো রোজার পরিমাণ সব সে পাবে, তার আমলনামায় দেয়া হবে। তবে রোজাদার থেকে একটু কমানো হবে না। অনেকেই মাস আসলে বলে যে অন্যের দ্বারা ইফতার করতেও চায় না। কেন চায় না? আমার সবটা নিয়ে যাবে। আমি সারাদিন রোজা রাখলাম, আমি রোজা রাখি, আমার কষ্টের রোজাকে আরেকজনকে দিয়ে দেব, এরকম বলে অনেকে। না, এটা আমাদের সহমর্মিতা। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, এখন থেকেই আমার তৈরি হই, প্রতিদিন কিছু না কিছু দিয়ে আমি কি রোজাদারকে ইফতার করাবো। এই মসজিদে আল্লাহর রহমতে ইফতারি করার ব্যবস্থা করা হয়। এই জন্য আপনারা এলাকাবাসী যারা আছেন এখন থেকে প্রস্তুতি নেন। আমরা এখানেও কি ইফতারির জন্য অংশগ্রহণ করব এবং ইফতারিও করব। আবার শুধু ইফতারির টাকা দিয়ে দিলাম, ইফতারি করলাম না, না, টাকাও দেব, আবার নিজেরাও কি অংশগ্রহণ করবো, উপস্থিত থাকবো। তাহলে কি হলো, এই মসজিদে যদি মনে করেন 100 মানুষ এখানে উপস্থিত থাকে, আপনি কি করলেন? আপনি এখানে ইফতারির জন্য 10 টাকা দিলেন। এই 10 টাকা ইফতারের মধ্যে অংশগ্রহণ করার কারণে এই 100 মানুষের রোজাদারের সওয়াব আপনার আমলনামায় লেখা হলো। কোনো ব্যক্তির রমজানের সওয়াব কি কমবে না। তাহলে ইনশাআল্লাহ আমরা এখন থেকে প্রস্তুতি নেই। আমরা নিজে তো কি, হ্যাঁ, তবে একটা শর্ত মনে রাখবেন, অনেকে আবার আছে অন্যের বাড়ি ইফতার করতে চায় না। কেন? তার ভিতরে ভয় থাকে যে ওই ব্যক্তির মাল হালাল আছে কিনা, হালাল না হারাম। হারাম মনে কইরা ওই ব্যক্তি ইফতার গ্রহণ করতে চায় না। এই জন্য আমরা এখন থেকে নিয়ত করব, কোনো হারাম মাল দিয়ে কাউকে ইফতারি করাবো না, আর নিজেও করব না। এই জন্য আমরা হালাল মসজিদে যা দেব সেটা একেবারে হালাল থেকে দেব।
প্রত্যেকটা মানুষের যদি হারামও থাকে তার ভিতরে হালালও কিছু উপার্জন আছে না? হালালও উপার্জন প্রত্যেকেরই আছে। তার শ্রম দেওয়া টাকা আছে, তার বৈধ টাকা আছে। বৈধ টাকার থেকে মসজিদে দান করবো, বৈধ টাকার থেকে ইফতারি আমরা দেবো। আল্লাহ তাআলা আজকে পর্যন্ত এই পর্যন্ত থাকলো। সামনের পরবর্তী জুমা ইনশাআল্লাহ বাকি বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত নামাজ পড়ে নেই।